আসসালামু আলাইকুম দর্শক, নেটওয়ার্ল্ড বিডিতে আবার একবার স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের জানাবো আমাজনের অজানা রহস্য। সুপ্রিয় শ্রোতা, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন, এটি পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। আমাজন নদী আমাজন বনের জীবনী শক্তি। মহাবন আমাজন দেশে প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় প্রায় 38 গুণ বড়। সমগ্র পৃথিবী যত রেন ফরেস্ট আছে তার মধ্যে অর্ধেকই হলো এখানে। আমাজনের 40,000 প্রজাতির প্রায় 3,900 কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের 20% উৎপাদিত হয় আমাজন বনে। সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর প্রাকৃতিক সপ্ত আশ্চর্যের অন্যতম আমাজন বন। এই বনের সৃষ্টি হয়েছিল প্রায় 5 কোটি বছর আগে ইউসিন যুগে। সেই সময় আমাজন উপত্যকায় উষ্ণ ও আর্দ্র জলবায়ুর ফলে এখানে রেন ফরেস্ট তৈরি হয়। দক্ষিণ আমেরিকার বেশ অনেকটা অংশ জুড়ে রয়েছে জঙ্গল। আমাদের সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত, তেমনি আমাজন 9টি দেশের মধ্যে অবস্থিত। এর মধ্যে আমাজনের 60% শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত, 13% পেরুতে, 10% কলম্বিয়া অবস্থিত, বাকিগুলো বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়না, জুরিনা অবস্থিত। এখানে 40,000 জাতির গাছ আছে, 13 জাতের পাখি পাওয়া যায়, 2,200 জাতের মাছ, 427 জাতের স্তন্যপায়ী, 428 জাতের উভচর, 378টি জাতের সরীসৃপ, 25 লক্ষ জাতের পোকামাকড়, চিতাবাঘ, বিদ্যুৎ এল, মাংসখেকো, পিরানা মাছ, বিষাক্ত ফ্রগ। এই বনের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী, যা আমাজন জঙ্গলের প্রাণ শক্তি। এই পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। প্রায় 1000 উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত হয়েছে। আমাজন নদী যেখানে আটলান্টিক সাগরে গিয়ে মিশেছে, সেখানে প্রতি সেকেন্ডে 42 লক্ষ ঘনফুট জল সাগরে পতিত হয়। এক ব্রাজিলিয়ান আমাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার ছবি দেখা যায়, কিন্তু কেন সেই ছবি নৃতাত্ত্বিকগণ এখনো খুঁজে চলছেন। 2. এখানকার আরেকটি বিস্ময়কর জিনিস হলো এখানকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী। এখানকার জলের তাপমাত্রা 86 ডিগ্রি সেলসিয়াস। এতদিন বিষয়ের অনেক রকম তথ্য পাওয়া গেলেও নদীর জল ফুটছে এমন তথ্য পাওয়া যায়নি। তাই দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা এই নদী সম্পর্কে লোকজনকে বলেছেন। তারা বলেছেন এর জল এত গরম যে তাতে মানুষ মারা যেতে পারে। এসব কাহিনী শৈশব থেকে ভীষণভাবে নাড়া দিয়েছিল পেরুর ভূবিজ্ঞানী আন্দ্রেস রুজোকে। একবার তিনি ছুটিতে বাড়ি ফিরে যান। তার পরিবারের সদস্যদের এই নদীর কাহিনী বলেন। তখন তার মা তাকে বলেন এমন নদীর শুধু আছে তাই না, তাতে তিনি তার এক বোন এর আগে সাঁতার কেটেছেন। এই কথাটি কেমন অবিশ্বাস মনে হলো তার কাছে। তিনি 2011 সালে একটা সুযোগ নিলেন। এর এক নিকটাত্মীয়কে সঙ্গে নিয়ে প্রবেশ করলেন আমাজন রেন ফরেস্ট উদ্দেশ্যে। তিনি নিজে চোখে দেখবেন। যখন সত্যি সত্যি সেখানে পৌঁছে দেখলেন পান জলের তাপমাত্রা অনেক বেশি। তিনি বলেন যখনই আমি তা দেখলাম সঙ্গে সঙ্গে আমার সঙ্গে থাকা থার্মোমিটার হাতে নিলাম। তাপমাত্রা পরিমাপ করে দেখলাম 86 ডিগ্রি সেলসিয়াস। তবে বলতে আমরা যা বুঝি ততটা নয়। 3. এখানে পাওয়া যায় ভিক্টোরিয়া আমাজনিয়া নামে এক ধরনের বৃহত্তাকার জলপথ্য, যে পাতাগুলির আয়তন বেশ বড় এবং পাতাগুলি একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করতে পারে। 4. ইলেকট্রনিক্যাল, যা মানুষকে দিতে পারে 600 ভোল্টের শক। এরা সাধারণত কাদার মধ্যে বাস করে, কিন্তু তারা ঘন ঘন কাদা থেকে উপরে পরিষ্কার জলে মাঝে মাঝে উঠে আসে। এদের সবচেয়ে বিস্ময়কর হলো প্রজনন ব্যবস্থা। শুষ্ক মৌসুমে পুরুষরা লালা দিয়ে বাসা তৈরি করে, স্ত্রী প্রজাতিরা সেই বাসায় ডিম রাখে। 5. এখানে দেখা যায় জাগুয়ার কে। এরা হচ্ছে এক ধরনের প্রজাতি চিতাবাঘের মতো পশু। এরা 87 ধরনের প্রাণী শিকার করে থাকে, হরিণ থেকে বড় ইঁদুর সবই এদের প্রিয় খাবার। 6. এখানে পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা পাওয়া যায়। এরা ওজনে 40 টন এবং লম্বায় 21 ফিট পর্যন্ত হয়ে থাকে। এদের বিকাশ কখনো বন্ধ হয় না। এদের কোনো বিষ থাকে না। এরা যে কোনো পশুকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে তাকে মেরে ফেলে। এরা ঘন ঘন খায় না। এরা যখন খায় তখন এতটাই খেয়ে ফেলে হজম হতে প্রায় 1 সপ্তাহ সময় লাগে। 7. সবচেয়ে ভয়ঙ্কর পিরানহা মাছ। এরা সাধারণত মাংসাশী হয়, মরা মাছ বা মরা পশু খেয়ে থাকে। তবে যদি ক্ষুধার্ত হয় আর সামনে যদি কোনো মানুষ পায়, এরা কিন্তু তাকেও আক্রমণ করে। শেষ কথা, তবে বর্তমানে বসতির জন্য আমাজনের অনেক গাছ কাটা হচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন যে 50 বছরের মধ্যে আমাজন বিলীন হয়ে যাবে, যার ফলে বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রভাব পড়বে। এখানে বসবাস করেন বেশ কিছু আদিবাসী, তাদের আবাস দিয়ে নদীর ধারে অঞ্চলগুলোতে। এতে যাতায়াত করা হয়েছে মাছ ধরা এবং জমির উর্বরতা তারা বেশি পেত। এখানে প্রায় 2 কোটি আদিবাসী মানুষ বসবাস করে। তবে বর্তমানে 500 থেকে 400টি আমেরিন্ডিয়ান জনগোষ্ঠী বাস করে। তবে এদের মধ্যে 50টি জাতি পৃথিবীর সভ্য মানব জাতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।